আজকে আমরা ক্লাস 8-এর 16 নম্বর চ্যাপ্টারের কোষে দেখি 16.1-এর 10-এর দাগের প্রশ্নটির উত্তর করব। প্রশ্নটি কি বলেছে? ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি ও বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে কি কোণ এবিসি সমান কোণ এডিসি। তাহলে এই প্রশ্ন অনুযায়ী ছবিটি আমরা এঁকে ফেলি। ছবিটি কেমন হবে? ছবিটি হবে এইরকম। এই হচ্ছে ত্রিভুজ এ বিসি এর কৌণিক বিন্দু এ এবং সি দিয়ে আমরা যথাক্রমে কি করলাম, এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল একটি সরলরেখা পি কিউ অঙ্কন করলাম। তার মানে এই পি কিউ সরলরেখাটি বিসি বাহুর সমান্তরাল। আবার সি বিন্দু দিয়ে এ বি বাহু বা বিএ বাহুর সমান্তরাল সরলরেখা একটি আর এস অঙ্কন করলাম। যেহেতু এখানে বলেছে যে এ কৌণিক বিন্দু এ ও সি দিয়ে যথাক্রমে বিসি, এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবং সি বিন্দু দিয়ে বিএ বাহু, সি বিন্দু দিয়ে এই বিএ বাহুর সমান্তরাল সরলরেখা আর এস অঙ্কন করলাম। তো এই সমান্তরাল সরলরেখাংশ দুটি ডি বিন্দুতে মিলিত হয়েছে। তার মানে এই দুটি সরলরেখা পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়েছে। এখানে ডি বিন্দুতে মিলিত হওয়ার ফলে এইখানে এ ডিসি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কোণ এ বিসি মানে এই কোণটি সমান হচ্ছে কোণ এডিসি, এই দুটি কোণ সমান। চলো আমরা প্রদত্ত আর কি প্রামাণ্য সেগুলো আগে লিখে ফেলি। প্রদত্ত ত্রিভুজ এ বিসি এর এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা পি কিউ এবং সি বিন্দু দিয়ে বিএ বাহুর সমান্তরাল সরলরেখা আর এস পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবারে কি প্রামাণ্য? প্রামাণ্য হচ্ছে কোণ এডিসি সমান কোণ এবিসি। এই দুটি কোণ যে সমান সেটি আমাদের প্রমাণ করতে হবে। এই প্রশ্নটিতে আমরা কোনো কিছু অঙ্কন না করেই প্রমাণ করতে পারবো। আমরা কিভাবে প্রমাণ করব? যেহেতু এই দুটি সমান প্রমাণ করতে বলেছে এবং একটা জিনিস খেয়াল করো যে প্রদত্ত আছে কি না, প্রদত্ত আছে এই বাহুটি সমান্তরাল। তার মানে আমাদের বুঝতে হবে যে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম থেকে কোনো না কোনো উপপাদ্য ব্যবহৃত হবে। সেখান থেকে কোনো ধর্ম বা প্রপার্টি আমাদের কাজে লাগাতে হবে। তাহলে এই যে পি কিউ এবং বিসি সমান্তরাল সরলরেখা এবং আরেকটা সরলরেখা দেখি এসি, যেটি হচ্ছে এই দুটি সমান্তরাল সরলরেখার ছেদক। এক্ষেত্রে দেখো জেড ফর্ম করছে কোনটা? এইটা একান্তর কোণ পাচ্ছি। তাহলে একজোড়া একান্তর কোণ কোনটা? এই কোণ সমান এই কোণ। তার মানে যেহেতু সমান্তরাল সরলরেখা একজোড়া একান্তর কোণ সমান, তাহলে আমরা এভাবেই এগিয়ে যাব। আমরা লিখি প্রমাণ। যেহেতু কি না পি কিউ সমান্তরাল বিসি এবং এসি হচ্ছে ছেদক, অতএব কোণ ডিএসি সমান কোণ বিসিএ। কেন? কারণ এরা হচ্ছে একান্তর কোণ। আবার আরেকটা জিনিস খেয়াল করো, বিএ সমান্তরাল কিন্তু আর এস। তাহলে এখানেও ছেদক হচ্ছে এসি, তাহলে এখানেও জেড ফর্ম হচ্ছে একান্তর কোণ পাচ্ছি কোনটা? বিএসি কোণ সমান হচ্ছে তাহলে এই এসিডি কোণ। তাহলে এক্ষেত্রেও বিএ সমান্তরাল হচ্ছে আর এস এবং এসি হচ্ছে ছেদক, অতএব এই কোণ সমান এই কোণ। আমরা কোণগুলিকে চিহ্নিত করে দিই, তাহলে আমরা পেলাম এই কোণ সমান হচ্ছে এই কোণ, আরেকটা পাচ্ছি এই কোণ সমান হচ্ছে এই কোণ। তাহলে পাচ্ছি কোণ এসিডি সমান হচ্ছে কোণ বিএসি। এগুলো কারণ হচ্ছে একান্তর কোণ। এখন ত্রিভুজ এডিসি এর কোণ এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ডিএসি প্লাস কোণ এসিডি। কেন না, আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণ যোগ এই কোণ যোগ এই কোণ মানে 180 ডিগ্রি। তাহলে এই কোণটা সমান হবে 180 ডিগ্রি মাইনাস এই কোণ যোগ এই কোণ। তাহলে আমরা লিখতে পারি সমান, আবার এই দুটি কোণের মধ্যে দেখো কোণ ডিএসির মান কিন্তু এইটা এবং কোণ এসিডির মান কিন্তু এইটা। তাহলে আমরা এটা বসিয়ে দিচ্ছি 180 ডিগ্রি মাইনাস কোণ ডিএসির জায়গায় বসাচ্ছি কোণ বিসিএ প্লাস কোণ এসিডির জায়গায় বসাচ্ছি আমরা কোণ বিএসি।
যে কথাটা এই ত্রিভুজের ক্ষেত্রে সত্য, অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই কারণে আমরা এটা লিখতে পারছিলাম, তেমনি ঠিক একইভাবে এই ত্রিভুজেরও তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই 180 মাইনাস এই দুটো কোণের যোগফল যদি আমরা 180 থেকে বাদ দিই তাহলে এই কোণটি পড়ে থাকে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে ব্যাপারটি আছে যে 180 ডিগ্রি মাইনাস এই দুটি কোণের যোগফল, তাহলে আমরা এই জায়গাটায় লিখতে পারি সমান কোণ এবিসি। তাহলেই আমাদের প্রমাণ হলো, দেখো, অতএব কোণ এডিসি সমান কোণ এবিসি, প্রমাণিত।